আপনি জানলে অবাক হবেন যে অ্যাডোব প্রিমিয়ার প্রোতে নতুন একটি কালার মোড ফিচার এসেছে, যেটা আপনার ভিডিও এডিটিংয়ের এক্সপিরিয়েন্স বা কালার গ্রেডিং করার এক্সপিরিয়েন্স কিন্তু একদম চেঞ্জ করে দেবে। এই ফিচারটি থেকে বোঝাই যাচ্ছে অ্যাডোব প্রিমিয়ার প্রোতে কালার গ্রেডিং হবে পানির মতো সহজ। ইয়েস, আপনারা ঠিকই শুনছেন, অ্যাডোব প্রিমিয়ার প্রোতে রিসেন্টলি এমন একটি ফিচার রিলিজ করা হয়েছে যেটা হচ্ছে কালার মোড, এবং আমি দেখলাম এটা দিয়ে কালার গ্রেডিং করাটা অনেকাংশেই ইজি হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা জাস্ট কয়েক ঘন্টা আগে, 10 থেকে 12 ঘন্টা আগে রিলিজ হলো, তারপরে আমি কন্টেন্টটা নিয়ে আসছি। সো এটা আসলে নানা ধরনের কনফিউশন থাকবে, কিভাবে কি করে, নানা ধরনের টিউটোরিয়াল সামনে আসবে, সেটা নিয়ে হয়তো আমি সামনে আরও কন্টেন্ট বানাবো। তবে আজকের ভিডিওতে শুধুমাত্র এই ফিচারটা সম্পর্কে কথা বলতে চাচ্ছি, যে কি আছে এই ফিচারে বা কীরকম কী হতে যাচ্ছে সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। সো চলুন চলে যাই আমাদের মেন ভিডিওতে। ওকে, অ্যাডোব প্রিমিয়ার প্রো ইন্ট্রোডিউসিং কালার মোড। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সেই জিনিসগুলো কন্ট্রাস্ট, এক্সপোজার, টেম্পারেচার, ব্যালেন্স, স্যাচুরেশন শিফট, হিউ শিফট, লুম শিফট মানে হচ্ছে লুমিনেন্স শিফট, টেক্সচার, শার্পনেস, নানা জিনিস কিন্তু এখানে দিয়ে দেয়া আছে। তো এই ওয়ার্কস্পেসটা আসলে দেখে মনে হচ্ছে যে অনেকটা দাভিঞ্চি রিজলভের মতো একটা ব্যাপার-স্যাপার। সো হ্যাঁ, ওরকমই একটা লুক রেখেছে। সো হয়তোবা কালার নিয়ে অ্যাডোব প্রিমিয়ার প্রোর সামনে আরও প্ল্যান রয়েছে। সো তারা ব্যাপারটাকে আরও বেশি ইজি করার জন্যই আসলে এরকম হুইল সিস্টেম করছে সবকিছু। সো দেখি তারপরে আসলে আর কি থাকছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে কন্ট্রাস্টটা নিয়ে খুব ইজিলি জাস্ট আপ ডাউন করেই কিন্তু আপনি এখান থেকে কন্ট্রাস্ট চেঞ্জ করতে পারতেছেন। আর এখানে হিস্টোগ্রাম টাইপের কিছু একটা রয়েছে, এটা থেকেও আপনি আইডিয়া করতে পারবেন আপনার ফুটেজের কন্ট্রাস্টের অবস্থা কীরকম রয়েছে। সো এই জিনিসটা আপনারা যারা হয়তোবা বুঝবেন না, অনেকে বুঝবেন না, আমিও সামটাইমস একটু কম বুঝি, বাট এখান থেকে আমরা ইজিলি কিন্তু কন্ট্রাস্টটাকে চেঞ্জ করতে পারলাম। আমরা দেখলাম যে জাস্ট হচ্ছে একটু স্ক্রল আপ স্ক্রল ডাউন করলে এটার কন্ট্রাস্ট চেঞ্জ হচ্ছে। সো এই ব্যাপারটা খুবই ইজি লেগেছে, কারণ অনেক সময় এডিট করতে গেলে অনেক সময় নষ্ট করতে হয়, সেই জায়গা থেকে এই জিনিসটা কিন্তু সময় অনেকটাই বাঁচিয়ে দেবে। দেন আসি কি বলছে, ইটস পাওয়ারফুল। ওকে, সো এখানে রয়েছে হচ্ছে একটা ক্লিপ আর একটা সিকোয়েন্স। আপনি চাইলে এখান থেকে যে কোনো লুক খুব ইজিলি আপনার সিকোয়েন্সে নিয়ে আসতে পারবেন। তবে হ্যাঁ, এটা আসলে প্র্যাকটিক্যালি যখন এডিট করবো এটা নিয়ে নানা ধরনের কনফিউশন আসবে। সো সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবো। আজকে জাস্ট ওরা ভিডিওতে কোন ফিচারগুলো পাবলিশ করলো, রিলিজ করলো সেটাই দেখতেছি। সো এখানে যদি দেখি, লুকটা জাস্ট নিয়ে সিকোয়েন্সে দিল। সো এটা হয়তো বা আপনার পুরো সিকোয়েন্সে ওই লুকটা চলে আসবে আর কি। ওকে, এই ব্যাপারটা একটু দেখি আগে। যেটা করছে, সাবজেক্টকে জাস্ট প্রথমে সিলেক্ট করছে, দেন ওইটার কন্ট্রাস্ট বা ওইটার কালারটাকে চেঞ্জ করলো। সো এখানে আবার একটু দেখি, হিউটা চেঞ্জ করলো। সো আমরা জানি যে অ্যাডোবের যে লেটেস্ট ভার্সন রয়েছে সেখানে কিন্তু খুব ইজিলি কোনো সাবজেক্টকে মাস্ক করা যায়, বা আপনি জাস্ট মার্ক করে সেটার উপর কাজ করতে পারবেন। সো আপনি প্রথমে যেটা এখানে ওরা দেখিয়েছে, সাবজেক্টটাকে সিলেক্ট করলো, এরপর ওরা হিউ শিফটে চলে গেল। হিউ শিফটে গিয়ে জাস্ট এখান থেকে স্ক্রল আপ ডাউন করছে, তাতেই কিন্তু আমার যেই সাবজেক্টটা মার্ক করা রয়েছে সেটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনি এক্সপোজার বলেন বা কালার বলেন, এখান থেকে কিন্তু সাবজেক্টকে, কোনো একটা পার্টিকুলার সাবজেক্টকে বা আপনার ভিডিওর কোনো একটা পার্টিকুলার পার্টকে আপনি জাস্ট মার্ক করবেন, মার্ক করে দেন ওইটাকে আপনি খুব ইজিলি এভাবে কালার কারেকশন বা কালার গ্রেডিং করতে পারছেন। ওকে, এটাও খুব ভালো লাগছে আমার কাছে। দেন চলে আসি, ইটস পারপোজ বিল্ড ফর এডিটর। অবভিয়াসলি এটা আসলে যারা এডিটর তাদের জন্যই, কারণ কালার গ্রেডিং নিয়ে এত ইনডেপথে যারা নর্মাল ইউজার বা অত ইনডেপথে ভাবে না তাদের জন্য না, যারা একটু ডিপলি ভাবে বা যারা আসলে এডিটর হতে চায় তাদের জন্য কিন্তু আসলে এই ফিচারটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। ওয়েল, সো নেক্সট। ওকে, অ্যাপ্লাই প্রো লেভেল স্টাইলস। ওকে, সো এখান থেকে আমরা যে কোনো স্টাইল ইউজ করতে পারবো। ইটস কাইন্ড অফ প্রিসেট। সো আপনি যে কোনো প্রিসেটকে জাস্ট টান দিয়ে নিয়ে আসতে পারবেন, এবং এরপরে আমরা এখানে আরও বেশ কিছু অপশন দেখছি, এগুলো থেকে আমরা যে কোনোটা সিলেক্ট করে খুব ইজিলি সেটাকে কাজ করতে পারবো। অ্যান্ড মজার বিষয় হচ্ছে এইখান থেকেই আমরা যে কালারটা করলাম সেটাকে প্রিসেট আকারে সেভ করে রাখতে পারবো। সো এই ব্যাপারটাও কিন্তু সময় অনেকাংশেই বাঁচিয়ে দিচ্ছে। কারেন্ট চলে গেছে যদিও, আই এম সরি টু সে, এখন আর আমি কন্টেন্ট থামাবো না, কন্টেন্টের মতো আগাতে থাকুক। সো এরপরে দেখি কি আছে, ইটস ব্রিলিয়ান্ট কালার উইদাউট এনি কমপ্লেক্সিটি। ইয়েস, যেটা দেখালো যে খুব ইজিলি কোনো একটা সাবজেক্টকে আপনি জাস্ট মাস্ক করে কালার করতে পারছেন, বা আপনার হুইলটাকে আপ ডাউন করে কিন্তু আপনি কালার গ্রেডিং করে ফেলতে পারছেন। সো আগের থেকে কমপ্লেক্সিটিটা অনেকাংশেই কমে আসতেছে। ইউর নিউ কালার রেজিস্টার্স হেয়ার, ট্রাই ইন প্রিমিয়ার বেটা। আচ্ছা, সো এখানে লাস্টে ওরা বলে দিয়েছে যে ট্রাই ইট ইন প্রিমিয়ার বেটা। দ্যাট মিনস আপনি অ্যাডোব প্রিমিয়ার প্রোর
রেগুলার যে ভার্সন ইউজ করা হয় সেটাতে আসলে আপনি এই অপশনটা পাবেন না বা এই ফিচারটা পাবেন না। এই ফিচারটা পেতে হলে আপনাকে প্রিমিয়ার প্রোর বেটা ভার্সন যেটা রয়েছে সেটা ইউজ করতে হবে। তো এইখানে আমার মনে হয় এছাড়া আর কিছু বলে নাই। হ্যাঁ, কনটেন্ট এখানেই শেষ ওদের ভিডিওটা। সো আমার কথা হচ্ছে যে আসলে দেখেন অ্যাডোব প্রিমিয়ার প্রো যেখানে ক্যাপকাট অনেক বেশি ফাস্ট করে ফেলতেছে ভিডিও এডিটিংয়ের স্টাইলটাকে, দেন দাভিঞ্চিও কিন্তু ভিডিও এডিটের কালার গ্রেডিংয়ের জায়গাটাকে কিন্তু অনেক বেশি ইজি করে দিয়েছে, অনেক প্রো করে দিয়েছে। সো সেইখান থেকে অ্যাডোব প্রিমিয়ার প্রো যে আসলে পিছিয়ে থাকবে ব্যাপারটা এরকম না। অ্যাডোব প্রিমিয়ার প্রো আসলে বেশ কিছু প্ল্যানিং নিয়ে আগাচ্ছে। তারা তাদের প্রতিনিয়ত যেই ভার্সনগুলো আপডেট করছে সেখানে আস্তে আস্তে তারা নানা ফিচার ইন্টিগ্রেট করছে। সো ইয়েস, তাদের ফিউচার প্ল্যান হয়তোবা আরও অনেক কিছু রয়েছে যেটা অ্যাড হবে। অ্যান্ড আস্তে আস্তে হয়তোবা অন্যান্যগুলো যেরকম ফাস্ট করে ফেলছে এডিটকে, অন্যান্য সফটওয়্যারগুলো এডিটিং এডিটিং প্রসেসটাকে যেরকম ফাস্ট করে ফেলছে, অ্যাডোব প্রিমিয়ার প্রোতে হয়তোবা অলরেডি অনেক ফাস্ট অনেক কিছু আপডেট হয়েছে, বাট যারা এডিট করেন তারা স্মুথলি এডিট করেন। বাট কিছু ফিচার রয়েছে যেই জায়গাগুলোতে আসলে আমাদের যারা প্রিমিয়ার প্রোতে এডিট করি আমাদের মনে হয় যে দা ভিঞ্চিতে হয়তো এই জিনিসটা ইজিলি করা যায় বা ক্যাপকাটে হয়তো এই জিনিসটা ইজিলি করা যায়। বাট সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে অ্যাডোব প্রিমিয়ার প্রো ইন্টিগ্রেট করে দিচ্ছে। সো হয়তোবা সামনের দিকে অ্যাডোব প্রিমিয়ার প্রোতেও আমরা আরও অনেক ইজিলি উইদাউট এনি কমপ্লেক্সিটি অনেক ফাস্ট ভিডিও এডিট করতে পারবো। নট অনলি কালার গ্রেডিং, ভিডিও এডিটের আরও নানা ধরনের ফিচার হয়তোবা তারা সামনে আরও নিয়ে আসবে, সেই আশায় থাকলাম। তবে হ্যাঁ, আপনারা যারা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে একদম নতুন রয়েছেন, ভিডিও এডিট শিখতে চান বা ভিডিও এডিটিং কোথা থেকে শুরু করবেন বুঝতেছেন না, তাদের জন্য আমার একটা প্লেলিস্ট রয়েছে। আপনারা চাইলে সেই প্লেলিস্টটা অথবা আমার একটি 2 ঘন্টার ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই 2 ঘন্টার ভিডিওটাও দেখতে পারেন। আপনাদের একদম বেসিক থেকে অ্যাডোব প্রিমিয়ার প্রোর যত ধরনের কনফিউশন রয়েছে সব ক্লিয়ার হয়ে যাবে এবং আমি ইনশিওর করে বলতে পারি আপনি যদি আমার এই প্লেলিস্টটা অথবা আমার সেই 2 ঘন্টার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, অবশ্যই আপনার ভিডিও এডিটিংয়ের জার্নির যে স্টার্টিংটা সেটা একদম স্মুথ হয়ে যাবে। ভালো থাকবেন, টেক কেয়ার।